يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের পালনকর্তার কাছে খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গা বলেন, বান্দারা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, আমরা আদম সন্তান সকলে গুনাহগার। আমাদের হাতে বসতে শুইতে সর্বহালতে আমাদের গুনাহ হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সকলে গুনাহগার, গুনাহগারের মধ্যে তারা শ্রেষ্ঠ, তারাই উত্তম যারা গুনাহর পরে আল্লাহর কাছে তওবা করে। কারণ আমরা হাঁটতে বসতে আমাদের সর্বহালতে গুনাহ হয়। গুনার পরে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে maaf করে দিবেন। এজন্য সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারকে বলছে, ঈমানদারেরা, তোমরা খাঁটি তওবা করো। আগে নামাজ পড়ো না, এখন থেকে তওবা করবা, আর কোনদিন নামাজ ছাড়বো না। আগে হারাম খাইছো, হারামের কাছে গেছো, এখন থেকে তওবা করবা, আর কোনদিন হারামের কাছে যাব না। তওবা তো ফিরে আসা। আগে অন্যায় করেছি, আগে গুনাহ করেছি, আগে গুনার কাজ করেছি, এখন থেকে তওবা করলাম, সামনেতে আর কোনদিন গুনাহ করব না। আপনি আপনার গুনাহের জন্য অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলবেন, আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, গুনাহ করতে করতে আমি আমার জীবনকে শেষ করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি আমাকে দয়া না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য গুনাহ করার পর তওবা করবেন যে আর গুনাহ করব না, আর গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাবিব নবী, আমার নবী গো, আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন, যারা তাদের নফসের উপর জুলুম করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে তাদের জীবন শেষ করে দিয়েছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমাওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার রব হলো ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে যেন নিরাশ হয় না। বান্দারা রে, গুনাহ করে ফেলেছো, গুনার পর আবার আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে এসে তওবা করলে আমি তোমাদেরকে মাফ করে দিব। কোরআনে অনেক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, তাওবা করবে, ওয়া আমানা,
ঈমান আনবে ওয়া আমালা আমিলান সালিহা তারপরে নেক কাজ করবে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে maaf করে গুনার জায়গার মধ্যে নেক দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করিয়া দিব আমার আল্লাহ তাআলা কত ক্ষমাওয়ালা এজন্য আল্লাহ তাআলা বান্দাকে কালাম মুস্তাগফির ও ফাগফির আলা আমার কোন বান্দা কোন সমস্যার মধ্যে আছো কি তুমি গুনাহ করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিব এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা রাসূল বলেন যারা তওবা করে তারা এমন হয়ে যায় তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না একদম নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে আসলে যেমন তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না যারা খাঁটি তওবা করে খাঁটি maaf চায় আল্লাহর কাছে এসে খাঁটি তওবা করে আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না খাঁটি তওবা যারা করবে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে